الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আলহামদুলিল্লাহ। মাদাহার মধ্যপাড়া মদিনা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত আমার মুসলিম ভাই ও বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে সুস্থভাবে আমরা এই জান্নাতের বাগানে অংশগ্রহণ করতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীর তরে সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের প্রতি আমরা সবাই দুরূদ পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. The messenger of Allah subhanahu wa ta'ala is the best model for those. তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য হো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্ট ডে, যারা আল্লাহ তাআলা এবং শেষ দিবসের আশা রাখে, শেষ দিবসের আশা রাখে and remembers Allah subhanahu wa ta'ala very much. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করে। এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমরা যারা আছো রাসূলুল্লাহর আদর্শকে তোমরা অনুসরণ করো। রাসূলুল্লাহর আদর্শকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব মহব্বত করে কোরআনুল কারীমে 4টি স্থানে উল্লেখ করেছেন। সূরাতুল আলে ইমরানের 144 নম্বর আয়াত, সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 40 নম্বর আয়াত, 47 নম্বর সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত এবং 48 নম্বর সূরা ফাতর 29 নম্বর আয়াত এবং 61 নম্বর সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের নাম আহমদ হিসেবে সম্বোধন করেছেন। কি হিসাবে? আহমদ। প্রথম 4টি সূরাতে মুহাম্মদ নামে উল্লেখ করেছেন এবং শেষ সূরাতে আহমদ হিসেবে উনি সম্বোধন করেছেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব মহব্বত করে এ দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, ঠিক কি না ভাইরা? ভাই দোস্ত বুজুর্গ, আজকে যে বর্তমান যে ফিতনা ফাসাদের পৃথিবী, আমরা দুনিয়াতে শুধু আকৃষ্ট হয়ে আছি। দুনিয়ার ব্যবসা পাতি, সংসার, ধর্ম, ক্ষমতা, এগুলাতে আমরা নিয়োজিত আছি। আমরা কখনো ইসলামকে অনুসরণ করতেছি না, ঠিক কি না? আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে সারা বিশ্বে মুসলমান 200 কোটি মুসলমান হওয়ার পরেও বিভিন্ন দেশে মুসলমান মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে। প্রতিটা মুহূর্তে মুসলমান মার খাচ্ছে ইহুদি নাসারা মুশরিকদের হাতে, ঠিক কি না? এটার একটাই কারণ, আমাদের ইমানি শক্তি নাই। কি নাই? আমাদের ইমানি শক্তি নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে পৃথিবীতে পাঠিয়েছেন, তা বিভিন্ন ধর্মগ্রন্থে আমরা, অন্যান্য ধর্মগ্রন্থ আমরা দেখতে পাই। হিন্দুদের একটি গ্রন্থ কল্কি অবতার, ভারতের একজন ধর্ম বিশেষজ্ঞ, বেদের উপরে যিনি ডক্টরেট করেছেন, ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, উনি একটি বই লিখেছেন কল্কি অবতার ও মোহাম্মদ সাহেব। ডক্টর বেদ প্রকাশ তার এই বইয়ে উল্লেখ করেন শেষ জামানায় একজন ঋষি আসবেন, তার নাম হবে কল্কি অবতার। কি হবে? তার নাম কল্কি অবতার। বাবার নাম বিষ্ণু, মার নাম হচ্ছে সুমতি, এবং উনি সাম্বাল নামক দ্বীপে জন্মগ্রহণ করবেন। এই শব্দগুলো যে আমি বললাম এই বাক্যে, তা হচ্ছে সংস্কৃত ভাষা। যদি অনুবাদ করি তাহলে দাঁড়াচ্ছে কল্কি অবতার মানে হচ্ছে, কল্কি মানে হচ্ছে শেষ, অবতার মানে অবতীর্ণ। যদি ইংরেজিতে আমরা অনুবাদ করি তাহলে দাঁড়ায় লাস্ট রিভিলেশন। যদি আরবিতে অনুবাদ করি তাহলে দাঁড়াচ্ছে খাতামুন নবী। বাবার নাম হচ্ছে বিষ্ণু, বাংলায় বলা হয় আল্লাহর বান্দা, ইংরেজিতে বলা হয় দ্য সার্ভেন্ট অফ আল্লাহ, আরবিতে বলা হয় আব্দুল্লাহ। মার নাম হচ্ছে সুম্মতি, সুম্মতির বাংলা হচ্ছে শান্তি, ইংরেজি হচ্ছে পিচ বা সেরেনিটি, এবং আরবিতে হচ্ছে আমেনা। এবং তিনি যেই দ্বীপে জন্মগ্রহণ করবে ওই দ্বীপের নাম হচ্ছে সাম্বাল দ্বীপ। এই সাম্বাল দ্বীপের বাংলা অনুবাদ করলে দাঁড়াচ্ছে পবিত্র নগরী। যদি ইংরেজিতে অনুবাদ করি তাহলে দাঁড়াচ্ছে হোলি সিটি, এবং আরবিতে অনুবাদ করলে দাঁড়াচ্ছে বালাদ, আল বালাদ, মক্কা, মক্কা শহরকে বোঝাচ্ছে। তার মানে দেখুন, হিন্দু ধর্মগ্রন্থ কি আল্লাহ পাকের তার প্রিয় হাবিবের নাম উল্লেখ আছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন কুরআনুল কারীমে, এবং অন্যান্য গ্রন্থগুলোতে আমরা তার নাম দেখতে পাই। তারপর বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট, বাইবেলের ওল্ড টেস্টামেন্টের সং অফ সলোমন চ্যাপ্টার নাম্বার 5 ভার্স নাম্বার 16 বলা আছে হিক্কু মানিতা কিম জিকুলু মুহাম্মাদিন জাইদুদি বিজেরে জেরুজালেম। তার মানে এই শ্লোকে একটি শব্দ আছে যেটা হচ্ছে মুহাম্মাদিন। মুহাম্মাদিন শব্দের যদি আমরা বাংলা অনুবাদ করি তাহলে দাঁড়াচ্ছে প্রশংসিত, যদি ইংরেজিতে অনুবাদ করি তাহলে দাঁড়াচ্ছে দ্য প্রেজড ওয়ান, এও প্রশংসিত। যদি আরবিতে অনুবাদ করি তাহলে দাঁড়াচ্ছে মুহাম্মদ। তার মানে দেখেন, আপনার ইহুদিদের ধর্মগ্রন্থে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেওয়া আছে, হিন্দুদের ধর্মগ্রন্থে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেওয়া আছে, ঠিক কি না? আমরা 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 এই গ্রন্থগুলোতে যা যদি পর্যালোচনা করলে তা স্পষ্টভাবে প্রতীয়মান যে সুন্দরভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ধর্মগ্রন্থ কি উল্লেখ আছে, তবে তারা তা মানতেছে না। তারা কি করতেছে না? তারা তা মানতেছে না, তারা ঘাটতারামি করতেছে। আপনার ইহুদিরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটি জাতি, এবং তারা এতই ঘাটতারা যে তাদের বংশে বনী ইসরাইল গোত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন, ঠিক কি না? তারা তাদেরকে কোনো সম্মান প্রদর্শন করে নাই, বরং তাদের উপর নির্বিচারে অত্যাচার চালিয়েছে। খুবই দুঃখজনক সংবাদ, ঠিক কিনা? আজকে যদি পুরো পৃথিবীতে তাকাই, যে সারা পৃথিবীতে আপনার ভয়ঙ্কর অবস্থায় মনে করেন আপনার
ফিতনা ফাসাদ দাজ্জালি শক্তি থেকে শুরু করে অত্যাচার ইহুদিরা চালিয়ে যাচ্ছে, ঠিক কি না? আজকে আপনার ফিলিস্তিনিতে ইহুদিদের সেনারা মনে করেন প্রতিনিয়ত মুসলিম ভাইদেরকে হত্যা করতেছে, শিশুদেরকে হত্যা করতেছে, মা বোনদেরকে তারা নির্যাতন করতেছে, কেউ কোনো কথা বা প্রতিবাদ করতেছে না। আজকে সারা বিশ্বে আপনার 57টি মুসলিম রাষ্ট্র থাকার পরেও সবাই নিশ্চুপভাবে কি তা দেখতেছে, দর্শকের ভূমিকা পালন করতেছে। তার একটাই কারণ, আমাদের এই মুসলমান ভাই বোনেরা তারা সংখ্যায় বেশি কিন্তু ইমানের দিক দিয়ে না, ঠিক না? আমাদের সংখ্যা আছে কিন্তু ইমান নাই। ইমান না থাকার কারণে সমুদ্রের ফেনার মতো মুসলমান, যা কিনা সমুদ্রের ফেনাকে যখন ফু দিলে আপনার এটা নিশ্চিহ্ন হয়ে যায়, ঠিক তদ্রূপ বর্তমান জামানার যে মুসলমানেরা তারা সংখ্যায় আছে কিন্তু তারা ইমানের দিক দিয়ে নেই। তারা কোরআনুল কারীমকে তারা আঁকড়ে ধরতেছে না, কোরআনুল কারীমের নিয়ম কানুন আদেশ নিষেধ তারা মান্য করতেছে না, কোরআনুল কারীম তারা ফলো করতেছে না। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, যে তার যে সুন্নাহ, তার সুন্নাহ থেকে অনেক দূরে সরে গেছে, যার কারণে বর্তমান জমানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন তাগুতি শক্তি দিয়ে আমাদেরকে নির্যাতন করতেছে, ঠিক কিনা ভাইরা? আপনার কিছুদিন পূর্বে আপনার শুক্রবার আপনার ভূমিকম্প হয়েছে, এটাও কি কিয়ামতের ছোটখাটো একটি আলামত। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে শুক্রবার। কিবার? কিয়ামত সংঘটিত হবে শুক্রবার আসর নামাজের পরে মাগরিবের পূর্বে, এই মাঝামাঝি সময়তে তা সংঘটিত হবে। কিয়ামত খুব ভয়ঙ্কর পরিস্থিতি। তার মানে কিছুদিন আগে যে শুক্রবার যে যে ভূমিকম্পটি হয়েছে, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন, ঠিক কি না? যাতে তার প্রিয় বান্দারা এই ভুল পথ থেকে ফিরে আসে, ঠিক কি না? তারা যাতে ফিরে আসে, তাদের এখনো সময় আছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অনেক আদর করে তাদেরকে তৈরি করেছে। এই মুসলমানদেরকে তৈরি করছে অনেক আদর করে, তাদেরকে তো ধ্বংস করতে চান না। তারপর উনি মাঝে মাঝে আপনার বিভিন্ন সংকেতের মাধ্যমে কি আমাদেরকে সতর্ক করতেছে যে তোমরা এখনো সময় আছে, সঠিক পথে আসো। হঠাৎ করে কিয়ামত সংঘটিত হয়ে যাবে যখন মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট থাকবে। আপনি দেখেন আজকে আমরা মুসলমান, আমাদের বছরে দুটি অনুষ্ঠান, ঈদুল আজহা, ঈদুল ফিতর, কিন্তু মাঝখানে আমরা মেলা নামক আর একটা কথা ঢুকাই দিচ্ছি, ঠিক কিনা? এই মেলা কিন্তু হিন্দুদের উৎসব। আপনি দেখেন কোন হিন্দু ভাই আমাদের ঈদুল আজহা ঈদুল ফিতরে আসে না। আপনি এগুলাকে দোকানপাট বলতে পারেন, কিন্তু মেলা বলবেন কেন? মেলা তো হিন্দুয়ানি শব্দ, আপনি তো একসাথে মিক্সার করতে পারেন না। আপনি যদি এই ঈদুল আজহা ঈদুল ফিতরের ভিতরে মাঝখানে নতুন করে মেলা ঢুকাই দেন, তাহলে একটা ফেতনা আপনি ঢুকাইলেন, ঠিক কিনা? আপনি একটা অবহেলা করলেন, আপনার সিস্টেমে আপনার ইমান চলে গেল। ইমান তো অনেক কঠিন জিনিস। সে জামানায় হাতে আগুন রাখা যেই কথা, আর ইমানকে ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন। আপনাকে খুব সতর্কভাবে চলাফেরা করতে হবে, তা না হলে খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি এই পৃথিবী এই ফিতনা ফাসাদ থেকে নিজেকে কি করতে পারবেন না, রক্ষা করতে পারবেন না। আপনার বর্তমান পৃথিবীতে যদি সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা ধরা হয়, তাহলে আমেরিকাকে ধরা হবে, আমেরিকাকে, ইসরায়েলকে, ভারতকে। আমেরিকা আপনার সিস্টেমের উপর দিয়ে বলতেছে মধ্যপ্রাচ্যে আমি শান্তি চাই। মধ্যপ্রাচ্যে কি চাই? শান্তি চাই। ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে আপনার ইসরায়েলকে আপনার মিসাইল দিচ্ছে, ক্রুজ মিসাইল দিচ্ছে, ব্যালিস্টিক মিসাইল দিচ্ছে, যে মিসাইলের আঘাতে ফিলিস্তিনের পবিত্র ভূমি আপনার ধ্বংসে পরিণত হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? আজকে পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্র সৌদি আরব, মিশর, কাতার, দুবাই, আপনার জর্ডান, এই রাষ্ট্রগুলো আপনার দর্শকের ভূমিকা পালন করতেছে। তারা তাদের এই আপন ভাইদের বিপদে তারা এগিয়ে আসতেছে না। এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আপনার দুঃখের সাথে বলতে হয়, তারা ইসরায়েলের সাথে আপনার গোপন ভাবে আঘাত আছে, ইসরায়েলের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, যেটা মুসলমান হিসেবে খুবই দুঃখজনক এবং আমাদের জন্য একটা লজ্জাজনক, ঠিক কিনা ভাই বোনেরা?
ভাই দুস্থ বুজুর্গ, খুব কষ্ট ভারাক্রান্ত নিয়ে আজকে এসেছি, মনটা খুব খারাপ। সারা পৃথিবীতে 200 কোটি মানুষ থাকার পরেও শুধু মুসলমান মার খাচ্ছে, শুধু মুসলমানের মার খাচ্ছে। ভারতের আসামে থাকেন আপনি, ভারতের মনে করেন ওইখানে গণহত্যা চলতেছে, আপনার কাশ্মীরে গণহত্যা চলতেছে, আপনার ভয়ঙ্কর অবস্থা, আপনার ফিলিস্তিনিতে একই অবস্থা, সারা বিশ্বে শুধু মুসলমানের মার খাচ্ছে। কিছুদিন আগে আপনার ইউটিউবে দেখলাম আপনার একজন মুসলমান মুরব্বীকে ওনার জোর করে ওনার দাড়ি কেটে দিচ্ছে, তাকে লজ্জাজনক না? আরেকজন যুবক ভাইকে জোর করে গরুর গোমূত্র খাওয়াচ্ছে এবং তাদেরকে জোর করে বলা হচ্ছে জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বলো। নাউজুবিল্লাহ। আমাদের ইমানটা ধরে রাখা কতটুকু কঠিন। কিছুদিন পূর্বে দেখেছিলাম ভারতের একটি আপনার স্কুলে আপনার কয়েকজন স্টুডেন্ট নামাজ পড়তেছে, কেন নামাজ পড়লো তাদেরকে খুব কঠোর ভাবে শাস্তি দেওয়া হয়েছে। এবং কিছু মহিলা আপনার পার্কে বেড়াতে গিয়ে নামাজ পড়েছে, ভারত সরকার তোলপা, সেখানে মনে করেন ওই মহিলাদেরকে সরিয়ে দিয়ে তারপর আপনার মাটিকে আপনার গোবর ও মূত্র দিয়ে তারা পবিত্র করছে। চিন্তা করছেন, আমরা যেমন বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সুন্দরভাবে বসবাস করতেছি, আমাদের মুসলিম ভাইয়েরাকে পার্শ্ববর্তী রাষ্ট্রতে এভাবে বসবাস করতে পারতেছে? তাদেরকে মনে করো মুসলমান হওয়ার কারণে তাদের দোকানপাট, ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। খুবই দুঃখের সাথে বলতে হয়, তারা তো আমাদের বন্ধু না, তারা আমাদের সেই 1971 সাল থেকে শুরু করেছে আমাদের অত্যাচার। এই যে 14ই ডিসেম্বর বলা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস, এই 14 তারিখে তারা ভয়ঙ্কর পরিকল্পিত ভাবে আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে নির্মম ভাবে হত্যা করেছে, ঠিক কিনা? যদি পাকিস্তানে হত্যা করে, পাকিস্তান তো 16 তারিখে আপনার সারেন্ডার করবে, তাদের তো এভাবে আতঙ্ক, তারা হত্যা তো দূরের কথা, তারা তো ভাবছে যখন তারা হেরে যাবে তখন তো তাদের মাথায় হত্যার চিন্তা আসবে না, আসবে না। বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য পার্শ্ববর্তী সন্ত্রাসী রাষ্ট্র 14ই ডিসেম্বর আপনার এই হত্যাযজ্ঞ চালিয়েছে। বিগত সরকার এই কথাগুলাকে প্রকাশ করতে দেয় নাই। বিগত 50-54 বছর ধরে আমাদেরকে ভারতের তাবেদার করে রেখেছে। তারপর আপনি যদি আসেন 2009 সালে আপনার বিডিআর হত্যাকাণ্ড, কিছুদিন আগে আপনার যে সংস্কার কমিটি যে রিপোর্ট পেশ করেছে সেখানে আপনার ভারতের র জড়িত। ভারতের র হচ্ছে ভারতের গোয়েন্দা বাহিনী। তারপর আপনার 2013 সালে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড সেখানেও র জড়িত। আপনার ভারত সুপরিকল্পিত ভাবে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য এই হত্যাযজ্ঞ চালিয়েছে। এবং আমি একটু পিছনে যাই, 2000 সালে আপনার মায়ানমারে বাংলাদেশের সাথে একটি যুদ্ধ হয়েছিল স্বাধীনতার পরে, নাচ যুদ্ধ। যুদ্ধটার নাম কি? নাচ যুদ্ধ, মানে নাথ নদী তীরে টেকনাফ উপজেলাতে, ঠিক আছে? ওইখানে যুদ্ধে আপনার মায়ানমারের 600 সেনা মারা গেছে। কত সেনা? 600 সেনা মারা গেছে। আমাদের দেশের একজন সেনাও কি নিহত হয় নাই। এর পরিপ্রেক্ষিতে তারা প্রতিশোধ নেওয়ার জন্য রোহিঙ্গাদেরকে ঢুকাইয়া বাংলাদেশের কয়েকটা জায়গা দখল করছে, ঠিক কিনা? এটা সিস্টেমে তারা যুদ্ধ করছে। তারা মানে যুদ্ধটাকে এভাবে সরাসরি কোনো বোঝা যাচ্ছে না। তারপর 2001 সালে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়, বড়াইবাড়ি যুদ্ধ। কোথায়? বড়াইবাড়ি। সেখানে 178 জন বিএসএফ এর সেনাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের বিডিআরেরা। বাংলাদেশের বিডিআর এর নাম শুনলে ভারতে মনে করেন যে আতঙ্ক, ভূমিকম্প শুরু হয়ে যায়। এরপর থেকে তারা ষড়যন্ত্র করতে 2009 সালে আপনার বিগত ফেসিস্ট সরকারের সাহায্যে তারা বিডিআর হত্যাকাণ্ড চালিয়ে বিদ্রোহ নামে চালিয়ে দিয়েছে। আসলে এটা হত্যা করেছে কারা? ভারতের র বাহিনী। আপনার মিডিয়াতে আপনি দেখেন, মিডিয়াতে আপনি ইউটিউবে চার্জ দেন, আপনি একদম দিনের মতো পরিষ্কার। কিন্তু আজকে আমার মুসলমান ভাই বোনেরা তারা মনে করেন যে বেসামাল ভাবে, মানে উদাসীন, মানে ধর্মকর্ম থেকে অনেক দূরে। আপনি দেখেন, আপনি বেপরদায় আজকে মেলাতে অনেক মানুষ, অনেক মহিলা, অনেক মেয়েরা চলাফেরা করতেছে, তাদের কোনো পর্দা করতেছে না, তারা মানে চলাফেরা করতেছে, কোনো নিরাপত্তা নাই তাদের, তারা ইসলামকে তারা তোয়াক্কা করে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে আপনার ইঙ্গিত দিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন, ঠিক কিনা? যে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত ইসলামের সহায়তা আমরা না আসবো, আমরা যতক্ষণ পর্যন্ত ইসলামের নিয়ম কানুন সঠিকভাবে অনুসরণ না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের পথ দেখাবেন না। দেখাবেন কি? দেখাবেন না। হেদায়েত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় নিয়ামত।
এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল কামারের আপনার 54 নম্বর সূরার 17, 22, 32, 40 চারটা আয়াতে বলতেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাআল মিন মুদ্দাকির। We have made the Quran easy for remembrance. আমরা কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য। Is there anybody here to accept admonition? তোমরা কেউ কি আছো উপদেশ গ্রহণ করার জন্য? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 54 নম্বর সূরা আল কামারে সুন্দরভাবে চারটা আয়াতে বলতেছে। আয়াতগুলো কি কি? 17, 22, 32, 40। এই চারটা আয়াত আল্লাহ তাআলা আমাদের কি করতেছে? যে আমি কোরআনকে সহজভাবে প্রেরণ করেছি উপদেশ গ্রহণ করার জন্য। কিসের জন্য? উপদেশ গ্রহণ করার জন্য। দুনিয়ার তোমরা কেউ আসো কি উপদেশ গ্রহণ করা? আমরা কি সে আল্লাহর কথা শুনতেছি? তাহলে আমাদের হেদায়েত আসবে কোত্থেকে? আমরা আজকে আধুনিক পড়াশোনা করাচ্ছি, আপনার সন্তানদেরকে আধুনিক পড়াশোনা করাইতেছি, সমস্যা নাই। আমি আপনাকে বারণ করতেছি না আধুনিক পড়া। আপনার সন্তানকে আগে আপনার কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, তারপর আপনি তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান। তাহলে এই সন্তানরা আপনার কখনো চুরি, চাঁদাবাজি, বাটপারি কোনো কিছু হবে না। হবে কি? হবে না। আর আপনি যখন এই ইসলামের শিক্ষা ব্যতীত আপনি তাকে জেনারেল শিক্ষায় তাকে শিক্ষিত করবেন, এক পর্যায়ে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে, ঠিক কিনা? কারণ তার কোনো অনুভূতি কাজ করবে না। করবে? তার কোনো অনুভূতি কাজ করবে না। মা বাবার প্রতি তার শ্রদ্ধা ভক্তি তার কাজ করবে না। ধীরে ধীরে সে বড় হতে থাকবে মানে বিবেকহীন ভাবে। তখন তার মা বাবাকে সে এক পর্যায়ে বৃদ্ধাশ্রমে, তার বিয়ের পরে যখন বউয়ের প্রলোভনে আধুনিক শিক্ষা শিক্ষিত মহিলাদের খুব ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে শয়তানের পরিকল্পনা খুবই দুর্বল, কিন্তু মহিলাদের ষড়যন্ত্র খুবই ভয়ঙ্কর। শয়তানের ষড়যন্ত্র কি? খুবই দুর্বল। আল্লাহ কিন্তু বলতেছে যে ইবলীসের ষড়যন্ত্র কি? খুবই দুর্বল, কিন্তু মহিলাদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। তাদের শারীরিক শক্তি নাই, তাদের শারীরিক শক্তি নাই, কিন্তু আপনার কানে একটু বাতাস দিতে দিতে যখন এক পর্যায়ে আপনি তার কথা শুনবেন, দেখবেন যে তার কথা মধু লাগবে, বাকি সব তিক্ত অবস্থা, তিতা লাগবে আপনার কাছে। মা বাবার কথা ভালো লাগবে না। ভালো লাগবে? ভালো লাগবে না। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমি একটা কথাই আপনাদেরকে তাগিদ দেব যে আপনাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন সর্বপ্রথম। তাহলে দেখবেন যে আপনার এই সন্তান দ্বারা কখনো কি হবে না, আপনার কোনো সমস্যা হবে না। হবে কি? সমস্যা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবারে শান্তি ফিরিয়ে দেবেন, ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গ, খুব কষ্ট লাগে যে সারা পৃথিবীতে আজকে যে অবস্থা, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। এগুলা ভাবলেও মনে করেন যে আপনার গা শিউরে ওঠে যে মুসলমানদেরকে কি নির্মমভাবে হত্যা করতেছে, কিন্তু কোনো মুসলমান কথা বলতেছে না। কিছুদিন আগে আপনার নেটে দেখলাম ফিলিস্তিনের এক শিক্ষক, এক স্কুলের শিক্ষক একটা মন্তব্য করলেন যে শেষ জামানা ফিলিস্তিনে যে মানুষ যে নির্যাতিত হবে বা হচ্ছে, তাদের পক্ষে পাথর ও গাছ কেন কথা বলবে? পাথর কথা বলবে এবং গাছ কান্নাকাটি করবে। পাথর বলবে যে হে মুসলমান, এখানে একজন ইহুদি আছে, তাকে মারো। গাছও কান্নাকাটি বলবে হে মুসলমান, আমার পিছনে ইহুদি পালিয়েছে, ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। তার মানে এই কথা উনি কিভাবে বলেছেন দেখেন, যে শেষ জামানায় পাথর এবং গাছের জবান খুলে দেবে। তার মানে হচ্ছে শেষ জামানায় কোনো মানুষ কথা বলবে না, তারা শুধু দর্শক হিসেবে থাকবে, তারা নিশ্চুপ থাকবে। তারা কি? তারা মুসলমান ভাইয়ের এর প্রতি কোনো সহানুভূতিশীল হবে না, সহানুভূতি দেখাবে না। তারা নিশ্চুপ থাকবে, তারা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। তারা ইহুদি নাসারা মুশরিকদের সাথে তাদের সব কথা থাকবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে উল্লেখ করেছেন আমার শেষ জামানায় আমার দুটি উম্মতের দল জান্নাতে যাবে। একটি দল হচ্ছে হিন্দুস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধে জয়লাভ করবে, তারা জান্নাতে যাবে। আর আরেকটি দল হচ্ছে ইমাম মাহাদির সাথে যারা যুদ্ধ দেবে, তারা জান্নাতে যাবে। তাদের জন্য জাহান্নাম হারাম, ঠিক কিনা? আজকে আপনি ইসলামের ছায়া চলে আসুন, আপনার এখনো সময় আছে। আপনি দুনিয়ার
মায়ায় পরে আপনি যখন একটা বাড়ির মালিক হয়েছেন, আপনি বলতেছেন আমি আরো 2টা বাড়ির মালিক হবো, 4টা বাড়ির মালিক হবো। আরে ভাই, আপনি হয়েছেন, এখন আপনি ধীরে ধীরে আল্লাহর শুকর করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবে, বরকত দেবে, ঠিক কিনা? আপনি মনে করেন যে 1 কোটি টাকার মালিক হয়েছেন, আপনি বলতেছেন আমার 20 কোটি টাকা লাগবে। আরে ভাই, যা দিচ্ছে আপনি আলহামদুলিল্লাহ করেন, শুকর করেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কমের ভিতরে কি করবে? আপনাকে সম্পদ বৃদ্ধি করে দেবে, ঠিক কিনা? আমরা তো যেই মুহূর্তে থাকি না কেন, বিপদ হোক অথবা সুখের সংবাদ হোক, বিপদ হোক, সবসময় আল্লাহর শুকরিয়া করতে হবে। কি করতে হবে? শুকরিয়া করতে হবে। আর শত্রুকে ক্ষমা করে দিবেন। শত্রুকে কি করবেন? শত্রুকে ক্ষমা করে দিবেন, দেখবেন যে আপনার হার্ট সুস্থ থাকবে। ধরুন মনে করেন যে আপনার একটা শত্রু আছে, সে আপনাকে বারবার খেসাল করে, পিছন থেকে ঠোকা মারে, সে আপনি দিয়ে মনে করেন যে আসার তার সাহস নাই, কিন্তু আপনি বুঝতে পারছেন সে যে আপনার ক্ষতি করতেছে। তাহলে আপনি তার সাথে কি করবেন? আপনি কি তার সাথে খারাপ ব্যবহার করবেন? না, ইসলাম তো তা বলে না। মনে করেন আমরা তো শরবত তৈরি করি কিভাবে? শুধু কি মিষ্টি দিয়ে শরবত তৈরি করি আমরা? লেবুর সাথে চিনি অথবা গুড় অথবা মিষ্টি জাতীয় কিছু মিক্সার করি। ধরুন ওই শত্রুর কথাগুলো আপনার কাছে টক লাগতেছে, আপনার মিষ্টি কথার মাধ্যমে শরবত করে ফেলুন না, তাহলে কি হয়ে গেল? শরবত হয়ে গেল না? মানে তার কথাগুলো আপনার কাছে টক লাগতেছে, আর আপনি কি করেন? আপনার মিষ্টি কথার মাধ্যমে এটা মিক্সার করে দেন, তাহলে কি হয়ে গেল? শরবত হয়ে গেল। কি হয়ে গেল? এবং শরবত কি মিষ্টি থেকে মজা না? শরবত মিষ্টি থেকে মজা। তার মানে শত্রুকেও কি ক্ষমা করতে শেখায় ইসলাম। ইসলাম এত সুন্দর। ইসলাম কি? ইসলাম খুবই সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে একটা দিন দিয়েছে, এই দিনটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত যে দিনটি, এই দিনের সাথে কোনো কিছু তুলনা হতে পারে না। এটা আমরা যে মুসলমানের সন্তান, আমরা যে ইসলাম ধর্মে পরিচয় দিতে পারতেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য, ঠিক কিনা? আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারি, আমরা কি গর্বিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান হিসেবে কি জন্ম দিয়েছেন। বায়ুদস্ত বুজুর্গ, আমরা চেষ্টা করব যে আমরা এই যে ফিতনা বাসাতের এই যুগে, এই দাজ্জালের যুগে, আমরা যাতে এই ইমানকে যাতে অন্ততপক্ষে রক্ষা করতে পারি। কারণ বর্তমানে যে ফিতনার যুগে, বিশেষ করে এখন মেয়েরা, তারা টিকটক করে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে দেখলাম 2টা মেয়ে বাড়ির ছাদে টিকটক করার জন্য একটি মোবাইলে ভিডিও করতেছে আর ডান্সিং করতেছে। ডান্সের এক পর্যায়ে সে কি করছে, আপনার পাশেই আপনার কারেন্টের তার, ওইখানে গিয়ে মানে পরে সাথে সাথে পুরো কয়লা হয়ে গেছে। এজন্য বায়ুদস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনাদের সন্তানদেরকে কি দেখে শুনে রাখুন, ঠিক কিনা? তা না হলে খুব ভয়ঙ্কর বিপদ। তারা আবেগে চলে, তারা কিছু চলে, আর আবেগ খুবই খারাপ। আবেগ কি? খুবই খারাপ। একটা ঘটনা মনে পড়ছে, বলি। এক সুন্দরী রমণী নারী খুব সুন্দরভাবে সাজগোজ করে কি করতেছে, আপনার ভিউ দিয়ে বা মাঠ দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে দেখলো এক কৃষক ধান খেতে কি করতেছে, ধান খেতে কাজ করে না, পানিগুলো আপনার কি বলেন, এটা পানি দিয়ে যে ঘাস করে ইয়া করে, আচ্ছা নিড়ানি দেন, খুব সুন্দর কথা। তার মানে ওই কৃষক ধান খেত নিড়াচ্ছে। তখন ওই সুন্দরী মহিলা তার কাছে এসে ফিস করে বলল, ওহে কৃষক, তুমি তো অনেক সুন্দর, তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে আমি বিয়ে করতে চাই। কৃষক তো শুনে অবাক, কি আমি একজন সাধারণ কৃষক, আমার পুরো শরীরে ময়লা, আর এই সুন্দরী মহিলা সাজগোজ করে এসে বলতেছে আমাকে নাকি ভালোবাসে, বিয়ে করবে। আমি তোকে চিনি না, আমি ওকে চিনি না। ওই কৃষক রাজি হয় না, বলে যে না, আমি একজন সাধারণ মানুষ, দিনমজুর কৃষক, কাজ করি, আপনি আমাকে কেন বিয়ে করবেন? এটা হতে পারে না। কয় না, আমি আপনাকে বিয়ে করবো। তো বিয়ে করতে হলে আপনার তো যেতে হবে কাজের কাছে, নাকি? কাজী অফিসে গেছে, কাজের কাছে গেছে। কাজী ওই সুন্দরী মহিলাকে দেখে কাজী পাগল হয়ে গেছে। আরে কি সমস্যা হয় না, বিয়ে করতে গেছে, যে কাজী বিয়ে করাবে, ওই কাজীর আবার ওই মহিলাকে পছন্দ হয়েছে। এখন কি করলো? বললো যে তুমি বা ওই মহিলাকে আমি বিয়ে করবো। তো এখন মহিলা এক পর্যায়ে বলতেছে, না, আমি তো কৃষককে পছন্দ করছি, আপনাকে তো পছন্দ করি নাই। আপনার কাছে আসছেন বিয়ে করার জন্য, বিয়ে করাবেন। না, এটা হবে না।
আপনি এই এই লেবার এই কৃষক মানে তুচ্ছতা ছিল, তার সাথে বিয়ে করা যাবে না, কারণ আমি তাকেই বিয়ে করবো। আরে কি মুশকিল না, এখন তো পেঁচ মানে খুব গভীরভাবে পেঁচটা লাগছে। এক পর্যায়ে এই পেঁচ সমাধানের জন্য গেছে আপনার বাদশার কাছে। কার কাছে? বাদশাহ। বাদশাহ এই ঘটনা দেখে মানে সে খুব অভিভূত, বিস্মিত যে কি এই সুন্দরী মহিলা এই কৃষকে বিয়ে করতে চায়, আবার এই কাজী বিয়ে করতে চায়, এই তোমরা বাপ আমি ওকে বিয়ে করবো। আরে ঘটনা তো আরো গভীরে গেছে, মানে ধীরে ধীরে কি মানে সামনে খুব ডিপে যাচ্ছে। এক পর্যায়ে ওই মহিলা সে মুখ করলো, বললো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এখন আমার পাত্র সংখ্যা বেড়ে গেছে, সবাইকে তো আর বিয়ে করা যাবে না, তবে আমি একটা শর্তে রাজি, আমি একটা শর্ত দিচ্ছি। তিনজনে বলতেছে জি আচ্ছা ঠিক আছে আমরা শর্তে রাজি। আপনারা তিনজনে দৌড়াবেন, আমিও দৌড়াবো। কি আপনারা তিনজনে দৌড়াবেন, আমিও দৌড়াবো। যে আমাকে দৌড়ে ধরতে পারে না আমি তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হব। সবাই তো খুশি। আর মহিলা বলে কি এই মহিলার পিছনে দৌড়ানো তো 1-2 এর ব্যাপার, ঠিক কিনা? পরে এক পর্যায়ে দৌড় প্রতিযোগিতা শুরু হলো। দৌড়াতে 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 কি শক্ত দুর্বল, দুর্বল না ভাই, ওই বেচারা দৌড়াতে দৌড়াতে পয়রা মরে গেছে, মারা গেছে। দুঃখের সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর বাকি দুজন খুশি যে একজন আপদ পাত হয়েছে, এখন আমাদের দুইজনের ভিতরে এই মহিলাকে নিয়ে প্রতিযোগিতা। পরে কি করলো, তারা দুজনে দৌড়াতে দৌড়াতে কাজীও দুর্বল হয়ে মনে করেন যে আপনার সেও আর রাস্তা পরে মানে হাঁপাচ্ছে আর যাচ্ছে না, তা আমার দ্বারা সম্ভব না, বিয়ে করা লাগবে না, আমি এখানে পড়ে থেকে আমার আর সম্ভব না, আমি মারা যাচ্ছি। রাজা তো খুশি, রাজা তো শক্তিশালী হবেই, সে বিআইপি খাবার খায়, ফল ফুল খাচ্ছে, ঠিক না? তা সত্যি না? নারীর পিছনে দৌড়িতে দৌড়িতে রাজাও ক্লান্ত। এক পর্যায়ে বলতেছে ওহে নারী দাঁড়াও, দুইজন তো নাই, এখন তো আমি একজন আছি, এখন তো পাখি কম, এখন আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে বোকা রাজা, তুমি আমাকে বিয়ে করতে চাও, আমি তো আসলে নারী না, আমি হচ্ছি দুনিয়া। আমি কি এই দুনিয়া, আমি কোনো নারী না। আপনি যতই এই রঙ্গিলা এই মহিলার পিছনে দৌড়ান না কেন, সে তো প্রকৃতপক্ষে কোনো মহিলা না, সে হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর মায়া আপনি যতই থাকেন না কেন, আপনাকে পৃথিবী রাখবে না, আপনাকে পৃথিবী গ্রহণ করবে না, ঠিক কিনা? বায়ু দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার এই চাকচিক্যতায় আপনি যতই আকর্ষণে আপনি করেন না কেন, আপনাকে ঠিকই এই পৃথিবী গ্রহণ করবে না। আপনাকে মাটির নিচে, আপনাকে 3.5 কবরের নিচে আপনাকে যেতে হবে। এই ঘটনার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, যে পৃথিবীটাই হচ্ছে একটা নারী। আপনি এই নারীকে ত্যাগ করবেন, আপনি সফল, ইউ উইল বি দ্য সাকসেসফুল এন্ড ইউ উইল গো টু জান্নাত। আপনি সফল হবেন এবং জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা ভাই দোস্ত বুজুর্গ? তার মানে দুনিয়ার মোহ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার মোহের জন্য সৃষ্টি করেন নাই, দুনিয়ার মোহের জন্য সৃষ্টি করছে আমাদেরকে। যদি আপনি যদি কোরআনকে যদি প্রশ্ন করি, এই কোরআন মানুষ কেন সৃষ্টি করা হয়েছে, কোরআন উত্তর দিচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুল আয-যারিয়াত ৫৬ নম্বর সূরা ৫১ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, I created human beings and jinn to worship me. আমি একমাত্র জিন ও মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, নাথিং এলস, আর কোনো কিছুর জন্য না, ঠিক কি না? মানুষ ও জিন কিসের জন্য সৃষ্টি করেছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। তার মানে কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলা আছে ৫৬ নম্বর সূরা আয-যারিয়াত ৫১ নম্বর আয়াতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য কি করেছে? মানুষ ও জিন জাতি সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর পূর্বে আপনার জিন জাতি ছিল। এই জিন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে। কেন? তারা দুনিয়াতে ফিতনা, ফাসাদ, মারামারি, হানাহানি করত। তারা খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে লিপ্ত থাকতো, উশৃঙ্খল কাজে তারা কি করতো? জড়িত থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্পেশাল ফেরেশতাদের বাহিনী দিয়ে কি করলো? আপনার তাদেরকে এই পৃথিবী থেকে নির্মূল করে দিল এবং কিছু তাড়িয়ে দিল আপনার দ্বীপে, ঠিক আছে? দ্বীপে এবং সমুদ্রে, যার কারণে আপনার অনেক দূরের যেসব দ্বীপগুলা, এগুলোতে যাওয়া নিষেধ, কারণ এই দ্বীপগুলোতে আপনার এখন জিন বাস করে। সমুদ্রের গভীরে যাওয়া নিষেধ। কেন? আপনার সমুদ্রেই হচ্ছে আপনার ইবলিসের
আসন, ঠিক না? ইবলিসের কি? ইবলিসের আসনে হচ্ছে সমুদ্রের মাঝখানে, ঠিক কিনা? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ হচ্ছে কোথায়? উপরে, সিদরাতুল মুনতাহার উপরে। সিদরাতুল মুনতাহার মানে কি? শেষ সীমানার বড়ই গাছ। শেষ সীমানার কি? বড়ই গাছ। এর উপরে হচ্ছে আল্লাহর আরশ। এই ইবলিসের একটু ঘটনা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবলিসের, প্রথম কিন্তু সে ইবলিস ছিল না, সে কিন্তু জাতি জিন জাতি ছিল। কি ছিল? জিন জাতি। ইবাদত করতে 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 এমন এক পর্যায়ে এসেছে, মানে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব গভীরে চলে গেছে। কোথায় চলে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব গভীরে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তার প্রমোশন দিতে দিতে এমন এক পর্যায়ে বাইতুল মামুরে নিয়ে গেলেন। সেখানে যে 4 ফেরেশতা, হযরত জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম, তারা 4 জনে ওনার পিছনে নামাজ পড়তো। সুবহানাল্লাহ। এই 4 ফেরেশতা ছিল মানে এই জিনের পিছনে নামাজ পড়তো, এই ইবলিসের। তার নাম ছিল আযাজিল। তার পিছনে নামাজ পড়তো। কিন্তু এক পর্যায়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মেসেজ দিলেন যে আপনার আরশে এমন একটি কথা লেখা আছে যে শীঘ্রই একজন কি হবে? অবাধ্য হয়ে যাবে। তখন কি সে কিন্তু কান্নাকাটি লাগাই দিছে। সে বুঝতেছে না আসলে কে, মানে অহংকার বশত কি হবে? সে পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি দেখুন, পৃথিবীর এমন কোন জায়গা বাদ নাই ইবলিস ইবাদত করে নাই। সবচেয়ে বড় আলেম ছিল, তার থেকে বড় আলেম আর কেউ ছিল না। কিন্তু শুধু একটাই কারণ, একটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিশাপ দিয়েছে, অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারের কারণে। ঠিক তাকে উপর থেকে একদম নিচে নিক্ষেপ করেছে শুধু অহংকারের কারণে। বায়ুদুস্থ বুজুর্গ, যে আসুন যে আমরা আসলে অহংকার মুক্ত হই। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না। আপনি যদি অহংকারের ফল দেখতে চান, আপনি ইবলিসের দিকে তাকান। তাকে এত ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করলেন? তাকে অভিশাপ দিলেন। কেন দিলেন? যে তার ভিতরে অহংকার কাজ করছে। আর অহংকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়ের চাদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? আমরা শীতকালে চাদর পরি না? চাদরটা খুললে কি শীত করে নাকি? শীত লাগে। আর অহংকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবরণ। আল্লাহ বলছে অহংকার তো করবো আমি হচ্ছে সৃষ্টিকর্তা, একমাত্র অহংকার করবো আমি। তোমার কিসের অহংকার? তুমি হচ্ছে আমার সৃষ্টি। তোমার কাছ থেকে দুর্গন্ধ বাহির হয়, কোনো সুগন্ধি নাই। তোমার আবার কিসের অহংকার? তুমি তোমার বগলের নিচে একটু সুগন্ধ দেখো কি ভয়ঙ্কর পরিস্থিতি, তোমার গন্ধ তুমি শুনতে পারতেছো না। না কথা ভুল বললাম? আবার তোমার কিসের অহংকার? এই অহংকার থাকা যাবে না তোমার। অহংকারকে মাটি দিয়ে দিতে হবে, তাহলে তুমি কি সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারবে, ঠিক কিনা? বায়ুদুস্থ বুজুর্গ, আমরা এই দুনিয়াতে বেশি দিন থাকবো না, যাই কয়েকদিন থাকবো, যাতে সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করতে পারি। দুনিয়াতে শেষ জামানায় আল্লাহর হাবিব বলেছেন যে দজ্জালি শক্তি থেকে, তাগুতের শক্তি থেকে তোমাদের ঈমানকে রক্ষা করো। তোমাদের ঈমানকে কি রক্ষা করো? তোমরা কোরআনুল কারীমকে আঁকড়ে ধরো, আমার সুন্নাহ অনুসরণ করো, তাহলে কি দজ্জাল তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। দুনিয়ার এই ফিতনাবাজ আছে, জামানের এই ফিতনাবাজ তোমাকে ক্ষতি করতে পারবে না। এবং উনি ওনার উম্মতদের উদ্দেশ্যে বলেছিলেন, হে আমার উম্মতেরা, আমি চলে যাচ্ছি, তবে আমি একটা জিনিস রেখে যাচ্ছি, একটা ফিতনা। এই ফিতনার নাম হচ্ছে নারী। ফিতনার নাম কি? নারী। এই ফিতনা থেকে তোমাকে বিরত থাকতে হবে। ফিতনা থেকে কি করতে হবে? ফিতনা থেকে তোমাকে বিরত থাকতে হবে, তাহলে তুমি ঈমান নিয়ে এই দুনিয়া থেকে যেতে পারবে, ঠিক কিনা? নারী আর রমণীর ভিতরে কিন্তু পার্থক্য আছে। আপনার চোখের সামনে যা দেখতেছেন সব কিন্তু নারী, সব কি? যেমন জনসংখ্যা ও মানুষের ভিতরে পার্থক্য আছে। পৃথিবীতে এখন শুধু জনসংখ্যা, মানুষ নেই, কিনা? যার মানও নাই, হুঁশও নাই, মানুষ, তাকে মানুষ বলা। যার মান আছে এবং হুঁশ আছে তাকে বলা হয় মানুষ। কিন্তু আপনার মাত্র বডিটা আছে, মানও নাই, হুঁশও নাই, সে হচ্ছে জনসংখ্যা। সে কি? জনসংখ্যা, ঠিক না? ঠিক নারী ও রমণী দুই জিনিস আপনাকে বুঝতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রমণীরা প্রিয়, নারী না।
রমণী মানে কি? যাকে নিয়ে আপনি রমণ করতে পারবেন, আনন্দ করতে পারবেন, সুখ দুঃখ আপনার কাছে থাকবে, স্বামীর কাছে থাকবে, স্বামীর কথা ব্যতীত সে বাইরে চলাফেরা করবে না, সে কোথাও যাবে না, সে তার বাবার অনুমতি ছাড়া কোথাও যাবে না। বাবার অনুমতিতে তার বড় ভাই, তার গার্ডিয়ান, তারপর বিয়ের পরে হচ্ছে তার স্বামী, তার স্বামীর অনুপস্থিতিতে সে কোথাও একা যেতে পারবে না। তারপর স্বামী যদি কোনো কাজে ব্যস্ত থাকে অথবা বিদেশ থাকে, প্রবাস জীবনে থাকে, দেশে কোনো চাকরিতে অথবা ব্যবসা পাতিতে যদি ব্যস্ত থাকে, তাহলে সন্তান থাকলে সন্তান নিয়ে যেতে হবে, তবে ভুলো একা বাইরে হওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মুসলমান ভাই বোনেরা এই কথাগুলো মানতেছে না, নবীর হাদিস মানতেছে না, কোরআনুল কারীমের শিক্ষা নিচ্ছে না, তারা শুধু আধুনিক শিক্ষা শিক্ষিত হচ্ছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি কি, শুধু আপনার বৃদ্ধাশ্রমে শুধু মা বাবা পড়ে আছে, ঠিক কিনা? শুধু আধুনিক শিক্ষা থাকার কারণে। ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে আসলে বিরক্ত করলাম, অনেক গুরুত্বপূর্ণ কথাই আপনাদেরকে বললাম। আসুন আসলে আমরা যাতে বাস্তব জীবনে তা পালন করতে পারি, তাহলে আমরা ইমানের সাথে কি করতে পারবো, এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। আমাদের মুসলমানদের একটাই সম্পদ, ইমান। মুসলমান এবং অমুসলমান, অমুসলিম, কাফেরদের সাথে পার্থক্য শুধু একটাই, ইমান। আমাদের ইমান আছে, তাদের ইমান নাই, ঠিক কিনা? আমাদের ইমান আছে কি, তাদের ইমান নাই। তারা আমাদের বিরুদ্ধে হিংসাবশত গভীর ষড়যন্ত্র করতেছে, প্রতিনিয়ত গভীর ষড়যন্ত্র করতেছে। বর্তমানে আপনার ইসরায়েল নামক যে আপনার একটি ক্যান্সার, ইসরায়েল তো দেশ না, ইসরায়েল ইজ কল্ড দ্য ক্যান্সার অফ দ্য ওয়ার্ল্ড। ইসরায়েলকে বিশ্বের ক্যান্সার বলা হয়। ইসরায়েল হচ্ছে পুরো পৃথিবীর জন্য একটি কি মরণঘাতী ব্যাধি। ইসরায়েল এবং আমেরিকা নতুন একটি টার্গেট নিয়েছে, এটার নাম হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। নাম কি? নতুন বিশ্ব ব্যবস্থা। তাদের কি ভয়ঙ্কর মানে চিন্তা ভাবনা দেখেন। এই টার্গেটে তারা কি করবে, পৃথিবী থেকে কয়েকশো মানুষ মেরে ফেলবে। কি করবে? কয়েকশো মানুষ মেরে ফেলবে। এটা মুসলমান জাতিরা এখনো টের পাচ্ছে না। আপনি বিশ্বের দিকে তাকালে দেখেন, দেখতে পাবেন আপনি। কারণ আমরা তো এগুলো নিয়ে গবেষণা করি, আমরা খুব হতাশ, খুব ভয়ঙ্কর অবস্থা যে নিউ ওয়ার্ল্ড অর্ডার এই প্রজেক্ট, এই টার্গেট যদি ফিল আপ করতে পারে, তারা চাচ্ছে যে পৃথিবীতে এত মানুষ বসবাস করার দরকার নেই। এই যে দেখেন যুদ্ধগুলো লাগিয়ে রেখেছে আমেরিকা, ইসরায়েল, ঠিক কিনা? আপনি টাকা রাশিয়া, এও মুসলমানি খ্রিস্টান রাষ্ট্র যুদ্ধ লাগিয়ে রাখছে, ঠিক কিনা? আপনার ইউক্রেন, এও মনে করেন যে খ্রিস্টান রাষ্ট্র। আপনি দেখেন সাম্প্রতিক থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ, এও মনে করেন যে যুদ্ধ করতেছে। আবার মনে করেন যে ওইখানে আপনার ভেনিজুয়েলার সাথে আবার আমেরিকার যুদ্ধ হচ্ছে। শুধু যুদ্ধ আর যুদ্ধ। যুদ্ধের মাধ্যমে কোনো শান্তি আছে? যুদ্ধের মাধ্যমে কোনো শান্তি নাই। আমরা যতই বলি শান্তির কথা, তারা আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আমাদের এখন একটি সমস্যা, সেটা হচ্ছে আমাদের একতাবদ্ধতা নাই। আমাদের যে মুসলিম দেশগুলো আছে, 57টি মুসলিম রাষ্ট্র, 22টি আরবি রাষ্ট্র, এর ভিতরে আমাদের কোনো একতাবদ্ধ নাই। আমরা একে অপরের পিছনে লেগে আছি। এবং ইহুদিরা দেখছে যে তাদেরকে যুদ্ধ করে শেষ করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত তাদের ভিতরে ফিতনা ঢুকাতে না পারবো, তারা নতুন আরেকটি পরিকল্পনা নিয়েছে, তেল আবিব ইসলামিক ইউনিভার্সিটি। তেল আবিব ইসলামিক ইউনিভার্সিটি, ওটার লক্ষ্য হচ্ছে ফেক ইসলামিক স্কলার তৈরি করা, মানে ভুয়া ইসলামিক নেতা তৈরি করা, যাতে মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে ঢুকে তারা ইসলামের দাওয়াতের নামে নতুন নতুন ফিতনা ঢুকিয়ে মুসলমানদের ঈমান নিয়ে যেতে পারে, ঠিক কিনা? এটা সাম্প্রতিক আপনার ইউটিউবে এটা প্রকাশ করেছে। আমি এই জিনিসটি দেখে খুবই আশ্চর্যজনিত হলাম যে ইহুদিদের কি ভয়ঙ্কর পরিকল্পনা। আসুন ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের এই ফিতনা বাসাতের যুগে আমরা যদি নিজের জীবনকে রক্ষা করতে চাই, নিজের ঈমানকে রক্ষা করতে চাই, তাহলে ইসলামের ছায়াতল ব্যতীত সম্ভব না, কোরআনুল কারীমের শিক্ষা ব্যতীত সম্ভব না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত সম্ভব না। আপনি যত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনার সন্তান মানুষ হবে না। আপনাকে শেষ জীবনে আপনাকে অপমানিত হতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তর থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাকে এই অপমান করা হবে, ঠিক কিনা? কারণ আপনি ইসলাম যদি অনুসরণ না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে একমাত্র দিন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। সূরাতুল আলী ইমরানের 3 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন দ্য সাইট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্য রিলিজন ইজ অনলি ইসলাম, নাথিং এলস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন হচ্ছে একমাত্র ইসলাম, আর কিছু না। আজকে মুসলমান হয়ে তুমি হিন্দুদের পূজায় কিভাবে যাও? তোমার লজ্জা করে না?
তোমার ইমান আছে কি? তোমার তো ইমান নাই। ইমান তো অনেক কঠিন একটা জিনিস, স্পর্শকাতর জিনিস। তুমি আজকে হিন্দুদের পূজাও গিয়ে মনে করো নাচ গান করতেছো, মুসলমানের সন্তান, তুমি প্রসাদ খাচ্ছ, তোমার ইমান চলে গেছে। তোমাকে নতুন করে ইমান আনতে হবে। তুমি পাগল হয়ে গেছো, বেসামাল হয়ে গেছো, দুনিয়ার প্রতি তুমি আকৃষ্ট হয়ে তোমার ইমান আমার সব ত্যাগ হয়ে গেছে। ঠিক কিনা ভাই বুজুর্গ? দুঃখের সাথে বলতে হয়, তারা কি আমাদের কোনো ঈদে আসে? ঈদুল আজহা, ঈদুল ফিতরে কোথাও আসে না। আমরা কেন যাই? আমাদের এটা আপনার অভিভাবকদের দোষ, তারা ইসলামিক শিক্ষা শিক্ষিত করতেছে না। বর্তমানে একটা সমস্যা, তারা এখন মোবাইল নিয়ে তারা ব্যস্ত। মোবাইলে ফেসবুক, ইউটিউব এগুলাতে তারা নিজের মূল্যবান সময় অপচয় করে তারা পড়াশোনা থেকে অনেক দূরে চলে গেছে। আপনি যদি তাদেরকে যে কোনো একটা ব্যাপার জিজ্ঞেস করেন, ইসলামিক কোনো ব্যাপারে সাধারণ জিজ্ঞেস করেন, কিছু বলতে পারবেন না। তারা পারে না একটা দোয়া, তারা পারে না আলহামদুলিল্লাহ, তারা কোনো দোয়া দরুদ পারে না, খাবারের দোয়া পারে না, মসজিদে যাওয়ার দোয়া পারে না, বাথরুমে যাওয়ার দোয়া পারে না, ঘুমানোর দোয়া পারে না। তারা শুধু এখন টিকটক পারে। বর্তমানে টিকটক প্রজন্ম, এই প্রজন্ম জাহান্নামের লাঠি ছাড়া কোনো গতি নাই। বর্তমানে জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না, শুধু আপনার একটা মোবাইল থাকলে আলাদা। ঠিক কিনা হুজুর? না কথা ভুল বললাম? ভাই দোস্ত বুজুর্গ, মোবাইল সবাই চালায়, ঠিক আছে চালাবেন, কিন্তু আপনার সন্তানকে কি করতে হবে? এই ফেতনা থেকে রক্ষা করতে হবে। আপনার দায়িত্ব যে আপনি যদি ইমানদার না হন, আপনার সন্তান ইমানদার হবে না। ঠিক কিনা? আপনার সন্তান পথভ্রষ্ট হবে, এবং এই পথভ্রষ্ট সন্তান দ্বারা আপনি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এত সুন্দর একটি ইসলামিক জলসার আয়োজন করেছে, মনে করেন বাধার পাশে কত সুন্দর বেহেশতের বাগান। আপনি দেখেন মানুষ চারিদিকে ঘোরাঘুরি করতেছে। এই ইসলামিক সম্মেলন গুলা হয় একমাত্র বছরে আপনার শীতের সিজনে। ঠিক কিনা? শীতের সিজনে এগুলো হচ্ছে আমি মনে করি ক্লাস, লেকচার। আমরা যেমন ইউনিভার্সিটিতে লেকচার দেই, স্কুল কলেজে লেকচার দেই স্টুডেন্টদেরকে, আর এই লেকচার গুলো হচ্ছে যারা আমজনতা পড়াশোনা করে নেয়, যে কোনো ভাবে পড়াশোনা থেকে বিরত ছিল, অভাবে বিরত ছিল, কাজকর্ম করে সময় পায় নাই, তাদের জন্য এগুলো হচ্ছে বছরের 2 থেকে 3 মাস তাদের জন্য ক্লাস। ঠিক কিনা? এই ক্লাসগুলোর মাধ্যমে তাদের ইমানটা আবার কি হয়? তাজা হয়, ইমানটা নবায়ন হয়। কারণ তার ভুলে, তার মনের ভুলে সে ইসলাম থেকে অনেক দূরে চলে যায়। এই ক্লাসগুলোর মাধ্যমে, এই জলসাগুলোর মাধ্যমে, এই ইসলামিক সম্মেলনগুলোর মাধ্যমে সে তার ভুল ত্রুটিগুলা কি করতে পারে? সংশোধন করতে পারে। ঠিক কিনা? ভাইও দুস্থ বুজুর্গ, আরেক দল আছে বলতেছে যে ধর্ম ব্যবসা, মানে এটা কারা বলে? যারা নাস্তিক, কোন মুসলমানের কথা বলতে পারে না। ঠিক কিনা? যারা বলে যে ধর্ম ব্যবসা, এই জলসার নামে ধর্ম ব্যবসা চলতেছে, তারা হচ্ছে নাস্তিক, তাদের কোনো ধর্মে বিশ্বাস নেই। আছে কি? তারা হচ্ছে নাস্তিক, তারা মুসলমান না। কিছুদিন আগে আপনার আবুল সরকারের বাউল, সে যা মনে তা করুক, আমার কোনো কষ্ট নাই, কিন্তু তুমি আমার আল্লাহকে নিয়ে তুমি কথা কটূক্তি করবা, আমার নবীকে নিয়ে কটূক্তি করবা, আমার কোরআনুল কারীমকে নিয়ে কটূক্তি করবা, এই মুসলিম রঙে থাকা তোমার অস্তিত্ব রাখা হবে না। তুমি সতর্ক হয়ে যাও, যত বাউল হও, যাই কিছু হও না কেন, তুমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক যাই হও, আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ, আমার কষ্ট একটাই, আমি জবাব দেবো একটাই, যখন আমার ধর্মীয় অনুভূতি তুমি আঘাত করবা। আমি তোমাকে আঘাত করতেছি না। আমি ভারতের মতো, ইসরায়েলের মতো, আমেরিকার মতো আমি অন্যদের ধর্মীয় মানুষদেরকে আমি আঘাত করি না। ঠিক নেই? তারা অন্য ধর্মের মানুষদেরকে অত্যাচার, নির্যাতিত, মানে ভয়ঙ্কর পরিস্থিতি, মেসাকা করে দিচ্ছে সারা পৃথিবী। মুসলমান হচ্ছে শান্তিপ্রিয় জাতি, ইসলাম মানি হচ্ছে শান্তি, পিচ। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি নিয়ামত দিয়েছে। কি দিয়েছে? ভাই দুস্থ বুজুর্গ, আসুন যে আমার এই মেসেজের মাধ্যমে একটু হইলেও যাতে আপনি একটু সতর্ক হন। এমন হতে পারে আপনি অনেক কিছু জানেন নাই, এখান থেকে 2-1টা পয়েন্ট জেনেছেন। ঠিক কিনা? যে আমি ওল্ড টেস্টামেন্টের রেফারেন্স দিয়েছিলাম, যে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্পষ্টভাবে দেওয়া আছে। আমি এই উক্তিটা আবার করি, ইক্কু মামিতা কিম বিকুলু মুহাম্মাদিন জায়দি বিজেরে জেরুজালেম। এই মুহাম্মাদিন একটি শব্দ আছে। ইহুদিরা মানতেছে না শুধু একটাই কারণ। সেটা কি কারণ? যে কেন ইহুদি গোত্র অথবা বনি ইসরায়েল গোত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে নাই। এটাই হচ্ছে তাদের ঘাটতেরামি। কেন বনি ইসমাইল, মানে ইসমাইল বংশে সে জন্মগ্রহণ কেন করলো? এটি হচ্ছে তাদের জিদ। তাদের জিদ দিয়ে তারা জাহান্নামে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ফাতিহাতে তাদেরকে বলেছে যে তারা গজব প্রাপ্ত। আল্লাহ
তাদেরকে আগেই বাতিল করে দিচ্ছে, তারা গজব প্রাপ্ত। নাসারা বা খ্রিস্টানরা তারা হচ্ছে পথভ্রষ্ট, ঠিক কি না? তারা পথভ্রষ্ট। এটা আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহাতেই বলে দিয়েছে, ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, পথভ্রষ্ট। আমাদের মুসলমানদের আল্লাহ সুবহানাহু কতটুকু ভালোবাসে। আসলে কি মুসলিম শব্দের অর্থ কি আমরা জানি? মুসলিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে সরাসরি আত্মসমর্পণ করা। আপনার বিবেককে আদৌ প্রশ্ন করেন তো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি আপনি আত্মসমর্পণ করেছেন? কি আপনার ইচ্ছা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি সমর্পণ করেছেন? আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, কারোর কাছে যাওয়ার দরকার নাই। আপনি রাতে ঘুমানোর পূর্বে 10 মিনিট একা একা ভাববেন, আমি জন্মের পর থেকে এই পর্যন্ত আমি নিজের জন্য কি করলাম, আল্লাহর জন্য কি করলাম, পরকালের জন্য কি করলাম, যে নবী একজন শিক্ষক হিসেবে, একজন নেতা হিসেবে দুনিয়া এবং আখিরাতের জন্য পাঠাইছে, তার জন্য কি করলাম? আল্লাহর কোনো জিকির করতেছি, নবীর দুরূদ পড়তেছি, কোনো কিছু করতেছি না, শুধু আমার স্ত্রী, পুত্র, সন্তান, চাকরি বাকরি নিয়ে আমি ব্যস্ত। আপনার এ রাতে একটু ভাবলেই আপনি উত্তর পেয়ে যাবেন, ঠিক কিনা? আপনাকে ভাবতে হবে যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আনলিমিটেড পাঠাই দেয় না, আনলিমিটেড পাঠাই দিছে, আনলিমিটেড পাঠাই দেয় না, আমাদেরকে নির্দিষ্ট একটা সময়ের জন্য পাঠাইছে। এবার আসুন, আমি হিন্দু শব্দটি কিছু মনে না করলে, আমি কোনো ভাইকে আমি আঘাত করতে চাচ্ছি না, আমি কথাটা বুঝার জন্য বলতেছি। হিন্দু শব্দটি আপনার ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। এখন বলতে পারেন, কি বলেন হুজুর, এটা কিভাবে সম্ভব? আপনার কয়েকশো বছর আগে যখন বর্তমান ইরান, তৎকালীন পারস্য সাম্রাজ্য কথা তো শুনছেন না? এই পারস্য থেকে যখন এই ভারতবর্ষে আপনার মুসলমান ভাইয়েরা বাণিজ্য করার জন্য আসতো, তখন তারা সিন্ধু নদের তীরে তারা কি করতো, তাদের জাহাজগুলা বিলাইতো। কিন্তু সিন্ধু তাদের মুখে দিয়ে আসে না, উচ্চারণ আসে না। ওই নোয়াখালীর মতো পানিকে হানি বলে, কি বলে না, আসে না। যার কারণে সিন্ধুকে তারা পরিবর্তন করে হিন্দু উচ্চারণ করত। কি করতো? হিন্দু উচ্চারণ করত। আপনি কোন হিন্দুকে জিজ্ঞাসা করেন, বলতে পারবেন না। এবার হিন্দু নামটা যদি মুসলমানের দেওয়া হয়, তো এবার বুঝুন যে আসল অবস্থাটা কি। ভাই অবস্থা বুজুর্গ, আগাম চলতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।